আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি হেলদি রেসিপি। পালং শাক দিয়ে এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর তাছাড়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজাদার। খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারো বিকেলের নাস্তায় বা যে কোনো টিফিনে। পারফেক্ট একটি রেসিপি এবং খুবই সহজে অল্প সময়ে তৈরি করে নিতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে তৈরি করেছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। জাস্ট এক আঁটি পরিমাণ একটা পালং শাকের আঁটি নিয়ে নিয়েছি এবং পাতাগুলো সুন্দরভাবে এভাবে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে 1 কাপ পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। আর কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দেখছি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচিকে মিডিয়াম সাইজের কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা। আর দিয়ে দিচ্ছি এখানে 3টা কাঁচা লঙ্কা। মরিচটা অবশ্য কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ। সমস্ত উপকরণগুলো মিশিয়ে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। অনেক সময় কিন্তু পালং শাক অল্প পানিতে এই যে সিদ্ধ হয়ে যাবে এবং এই পরিমাণ পানি কিন্তু থেকে যাবে। সিদ্ধ হবার সময় কিন্তু ঠিক পালং শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে আসবে। আর বন্ধুরা, এই রেসিপিটা যেমন খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারো। আর এর পারফেক্ট কালারে ছোটরা কিন্তু খুবই পছন্দ করবে। অনেক সময় ছোটরা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে যদি বাড়িতে একটা নাস্তা তৈরি করে দাও বা টিফিনের নাস্তাটা তৈরি করে দাও, তাহলে কিন্তু দেখবে খুব সহজেই বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। তো আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো এভাবে জাস্ট সিদ্ধ হয়ে গেল। দেখতেই পাচ্ছ, যখন নাড়াচাড়া করতে করতে দেখা যাবে 5 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর রসুনগুলো যখন এভাবে একটা হাতা দিয়ে নেড়ে দেখবে যে সিদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই ব্লেন্ডার করার সময় ঠান্ডা করে নিতে হবে। আমি জাস্ট ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে শিলপাটাতেও কিন্তু মিহি করে নিতে পারো। আর এর মধ্যে উপকরণ অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে বেসন। আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ 1/4 চা চামচ পরিমাণ। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা ময়দার পরিবর্তে চালের গুঁড়াটা দিতে পারো, আর এখানে আটাও দিতে পারো। তো দিয়ে জাস্ট এখানে আমি মিক্সিং জারে মিক্সড করে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে আবারও বলছি, শিলপাটাতেও কিন্তু এভাবে মিহি করে পেস্ট করে নিতে পারো। দেখো, পেস্টটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো বাড়তি কালার অ্যাড করিনি। পালং শাকের সুন্দর রং কিন্তু মনোমুগ্ধকরভাবে সবাইকে মুগ্ধ করবে এবং খেতেও ইচ্ছে করবে। তো দেখো, খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর ঠিক পাত্রে তেল দিয়ে নিয়েছি। একটু আমি সরিষার তেল সামান্য একটু লাগিয়ে নিয়েছি, যেন নিচে সহজে প্রথমত লেগে না যায়। এরপরে ঠিক 1 চামচ পরিমাণ করে দিয়ে নিয়েছি এবং পাতলা রুটি বা দোসার মতো আমি করে নিয়েছি। এক কথায় আমি কিন্তু এটা দোসাই তৈরি করেছি, জাস্ট চাউলের আটা বাদ রেখে ময়দা দিয়ে। তো একদম পাতলা একটা দোসা তৈরি হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর। আর দেখো, একটু ভেপে উঠতে না উঠতেই খুব সুন্দর সবুজ একটা রং ধারণ করেছে। তো আমার পরিবারে কিন্তু সবাই বারবার বলছে খুবই পছন্দ করেছে। তোমরা বাড়িতে এভাবে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারো একটা বিকেলের নাস্তা। অথবা বাচ্চারা যখন টিফিনে কিছু খেতে চায় না, এভাবে তৈরি করে দাও, দেখবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। যে কোনো সস অথবা যে কোনো সালাদের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো জাস্ট এভাবে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এমন একটা সুন্দর দোসা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর বাড়িতে একবার হলেও এভাবে দোসাটা তৈরি করো, তাহলে দেখবে আমার মনে হয় পরিবারের সবাই খুবই খুবই পছন্দ করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এই রেসিপিটা অনেক খেতে মজার। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তো বন্ধুরা, আমি একে একে সমস্ত দোসাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এর লুকটা কতটা সুন্দর হয়েছে। এর কালার, গ্রিন কালারটা দেখেই কিন্তু একদম খেতে ইচ্ছে করবে। অনেক সময় অনেক রেসিপি করতে গিয়ে আমাদের কালার অ্যাড করতে হয়, অথচ প্রকৃতির একটা রঙে আমাদের সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর একদম নরম তুলতুলে একটা খাবার, খেতে কিন্তু বৃদ্ধ থেকে শুরু করে ছোটরা সবাই খুবই মজা করে খাবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।